অলৌকিক পুকুর, যার ঘাটে পুজো দিলে মিলত আচার অনুষ্ঠানের থালা, বাটি, হাঁড়ি পাতিল। শুনতে অবাক লাগলেও এমন অলৌকিক ইতিহাসের সাক্ষী একটি পুকুরের সন্ধান মিলেছে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকায়। ওই পুকুরকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সোহেল রানার পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 18 শতকের শুরুর দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার শ্রীবাড়ি এলাকায় জমিদারির সূচনা করেন শহীদ স্বদেশ প্রসাদ বসুর বংশধরেরা। তার পিতা কামাখ্যা প্রসাদ বসু মজুমদার ছিলেন ওই বংশের শেষ জমিদার। আর এই জমিদার বাড়িতেই রয়েছে সেই অলৌকিক পুকুর। কথিত আছে একসময় এই পুকুর ঘাটে এসে পুজো দিলেই মিলত সামাজিক আচার অনুষ্ঠানের থালা, বাটি, হাঁড়ি পাতিল। এক ব্যক্তি অনুষ্ঠান শেষে বাসনপত্রগুলো ফেরত দেওয়ার সময় ইচ্ছা করে একটি বাটি নিজের কাছে রেখে দেন। এ ঘটনার পরে ভয়ে বাটিটি ফেরত দেওয়ার পর পুকুর সেই বাটি ফেরত নিলেও এরপর থেকে আর কখনো পুকুর থেকে উঠে আসেনি থালা বাটি। অনুষ্ঠান হইলে পরে করতো, থাল বাটি দিত, পাক পাতিল যা সমস্ত কিছুই দিত। তারপর দেওয়ার পরে আবার ফিরে ওই পূজা দিয়ে সেরে সব কিছু ধুয়ে পাখলে আবার ফিরে গাঁটটায় ছুঁয়ে গেছে, চাগুরটা তারা নিয়ে গেছে এরকম হইতো। তারপরে এক অনুষ্ঠানে দিলি পরে একটা বাটি সামলাইলে পরে হেসে পুজো টুজে দিয়ে ছুঁয়ে গেছে, আর হে থাল বাটি নেয় নাই। তারপরে এখন সবাই বলতেছে যে কি হইল, থাল বাটি নেয় নাই কেন, কি হারাইছে। তারপরে একজন একটা বাটি নিয়ে তার ছাইবনে গাড়িয়ে রাখছিল। তার খুঁজে টুজে আবার ফিরে মাইজে গইছে। তারপরে আবার ঘাটে এনে দিয়ে আবার পুজে টুজে দিয়ে থুয়ে গেছে। তারপরে সেদিন নিচ্ছে, সেদিন থেকে আর দিত না, বন্ধ হয়ে গেল। এইটা আমরা শুনছি। পুকুরটি কবে খনন হয়েছিল তা কারো জানা নেই। পুকুরের আরও অনেক অলৌকিক ইতিহাস রয়েছে। কথিত আছে একসময় পুকুরের বুকে ভেসে বেড়াতো সোনার নৌকা ও পবনের বৈঠা। এছাড়াও একবার দীর্ঘ খরায় পুকুর পানি শূন্য হয়ে গেলে এক নববধূর স্বপ্নে পুজো দেওয়ার নির্দেশ আসে। নববধূ পুকুরে নামতেই মাটিতে তলিয়ে যায়, আর অল্প কিছু সময় পরেই ভরাট হয়ে যায় ওই পুকুর। স্বর্ণের নৌকা আছে, হয়তো মধ্যরাত্রের দিকে গঙ্গামা আর কি এটারে করতো, চালাইতো। আর এই পুকুরে অনেক ভয়ঙ্কর জিনিসও ছিল। দেখা গেল যে অনেক রাতে জায়গাতে হাঁটাচলা করলে পারে পুকুরে একাই পানি মনে করেন অনেক জোরে খলবলে করতো। আর এই পুকুরে গজার মাছ ছিল আমার সমান লম্বা। প্রথম যখন বীজ দেওয়ার পরে গজার মাছ মারলো, অনেক বড় গজার মাছ, কপালে লাল টকটকা সিঁদুরে ফোটার মতো টানা ছিল। পুকুর পাড়ে রয়েছে একটি অলৌকিক মঠ। শোনা যায় মাটির মাথা ভেঙে পড়লে ভেতর থেকে বের হয় মণিমুক্তা আর সোনা। হাতি দিয়েও তা তোলা সম্ভব হয়নি। মুক্তিযুদ্ধের পর লুট হয়ে যায় ওই অমূল্য সম্পদ। থালি বাসন ফালাইছে অনেকে, ভয়ে বাংলাদেশের যুদ্ধ লাগছে শুনছি মানুষের মুরব্বীকে কথায়। কিন্তু এখানে শুনছি ডেকো আছে, পানি ভুরভুর করছে। এবং আমি ওই পূব দক্ষিণে যে একটা চোখ আছে, ওই চোখে শুনছি মানুষের মুখে যে একটা বাছুর, একটা গাই সহ একটা মানুষ সহ নিখোঁজ। এটা মানুষের মুখে শুনছি। এটা আমার ওই 40-42 বছর আগে আমি মুন্সিবাড়ি ছিলাম। এই বাড়ি থেকে লেখাপড়া হয়েছে, এবার থেকে বড় হয়েছি। আমিও মানুষের মুখে শুনছি, মুরব্বীকে মুখে শুনছি। বর্তমানে দীর্ঘদিন ব্যবহার না করায় কচুরিপানায় ভরে গেছে পুকুরটি। দুইটি ঘাটের মধ্যে একটি দীর্ঘদিন পরিত্যক্ত, আর ঐতিহাসিক মঠটিও সংস্কার না হওয়ায় হারিয়ে যেতে বসেছে। স্থানীয়দের প্রত্যাশা, অলৌকিক ইতিহাস আর ঐতিহ্যের নিদর্শন এই পুকুর ও মঠ সংরক্ষণে উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।